আজকের এই ভিডিওটা তাদের জন্য, সেই সব ভাইদের জন্য যারা চিন্তা ভাবনা করেন হয়তো শহরে চাকরি বাকরি করেন, দূর দূরান্তে থাকেন বাড়ি থেকে, গ্রামে যাবেন, জায়গা আছে, জমি আছে, গরু পালবেন এক অথবা গরু একটা বড় ফার্ম করবেন। তাদের কাছে আছে একটা, তাদের জন্য মূলত এই ভিডিওটা। তাদের কাছে অনুরোধ, ভাই আপনি যদি গরুকে ঘাস না দিতে পারেন তাহলে বলবো ভাই আপনি গরু ফার্ম করেন না। আপনি যদি গরু ফার্ম করেন আর ঘাস না দিতে পারেন তাহলে এই ফার্ম 100% এটা ফেল করবে। তো আপনি গরু ফার্ম করার আগে আপনি অবশ্যই নিশ্চিত করবেন যে আপনি ঘাসটা কোথায় পাবেন। আবার মানে ঘাসের ব্যবস্থাটা আপনি নিশ্চিত করতে হবে। এখন বাড়ির পাশে হোক, বাড়ি থেকে 5 কিলো দূরে হোক, 10 কিলো দূরে হোক, ঘাস না হলে এই ফার্ম কখনো আপনার সাস্টেইন করবে না। কারণ ভাই ভাত ছাড়া মানুষ বাঁচে। ভাত ছাড়া, বাঙালি ভাত প্রিয় খাদ্য ভাত। এই ভাত ছাড়া মানুষের বাঁচানো সম্ভব। কারণ বিশ্বের অনেক দেশের মানুষই তারা ভাত খায় না, রুটি খায়, অন্যান্য জিনিস খায়, আটা বা গম জাতীয় জিনিস খায়, কিন্তু ভাত ছাড়া তারা বেঁচে থাকে। কিন্তু গরু আপনি বাঁচাতে পারবেন না, ঘাস ছাড়া আপনি গরু বাঁচাতেই পারবেন না। গরু দুধ উৎপাদন হবে না, গরুর বিভিন্ন ধরনের সমস্যাগুলো দেখা দিতে থাকবে, একে একে বিভিন্ন সমস্যা দেখা দিবে। এবং এই গরুগুলা সবচেয়ে বড় সমস্যা যেটা হবে সেটা হচ্ছে আপনার দুধের প্রোডাকশনটা কমে আসবে। আপনি প্রতিদিন খাওয়াবেন, দানাদার খাদ্যের যে পরিমাণ দাম, তা না হয় আপনি কিনে দেয়, সেই সামর্থ্য আপনার আছে। কিন্তু সামর্থ্য থাকার পরেও আপনি ঘাস দিতে পারলেন না, তাহলে ভাই সত্যি আপনার এই ফার্ম কখনোই হবে না, ফার্ম আপনার জন্য না। কারণ ঘাস ছাড়া কখনোই কোনো ফার্ম হবে না। আপনি পৃথিবীর যে প্রান্তেই যান, দেখবেন গরুর জন্য ঘাস তার থাকবেই। তাই আপনাদের কাছে অনুরোধ যে ফার্ম করার আগে ঘাসের ব্যবস্থা আগে নিশ্চিত করুন, তারপরে ফার্ম করুন। এখন মূলত দুপুর টাইম, ঘাস দেওয়া হয়েছে। সকালে গরু দুধ দহনের পরে একটু রিল্যাক্সে ছিল। এই এখন খাওয়া দাওয়া শুরু। এই 6টা পর্যন্ত তাদের খাওয়া দাওয়া চলবে এইভাবে। এরপরে হয়তো বা খেয়ার দিবে, তারা খেয়ে থাকবে। ঘাস আপনার লাগবেই। তাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।